শ্রেণীর ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা দশম অধ্যায়ের আমাদের জীবনে প্রযুক্তি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের জীবনে তথ্য এই বিষয় নিয়ে আলোচনা করব। তথ্য কি? তথ্য হচ্ছে, ধরো আমরা এখন সবসময় খবর রাখছি করোনার জন্য কি করতে হবে, স্বাস্থ্যমূলক কি ব্যবস্থা, কি করলে ভালো হয়। আরও বিভিন্ন রোগ আছে, যেমন ডেঙ্গু সম্পর্কে তথ্য, ডেঙ্গু কেন হয়, ডেঙ্গু থেকে বাঁচার উপায় কি, আরও বিভিন্ন রোগ সম্পর্কে জানা, এগুলো হচ্ছে স্বাস্থ্য বিষয়। তারপর হচ্ছে জীবন সম্পর্কে, তোমার স্বাস্থ্য সম্পর্কে, কি খেলে তুমি ভালো থাকবে, কি খেলে আমরা রোগ থেকে মুক্তি লাভ করব, এই বিভিন্ন বিষয় জানা, এগুলো হচ্ছে তথ্য। আরও অনেক বিষয়, যেমন লেখাপড়া সংক্রান্ত, যদি আমাদের হঠাৎ করে বলে যে এত তারিখ থেকে আমাদের স্কুল খুলবে, এটা একটা তথ্য, আমরা একটা তথ্য পেলাম। অথবা আমাদের যদি তথ্য দেওয়া হয় যে এত 1 থেকে 15 বছর বাচ্চাদের এই টিকা দিতে হবে, এই ধরনের তথ্য, অনেক তথ্য আমাদের জীবনের জন্য যেটা খুবই দরকারি, এই ধরনের তথ্য। কিংবা আগামীকাল যে ঝড় হবে, কিংবা 7 নম্বর বিপদ সংকেত, ঘূর্ণিঝড় হবে, এরকম আরও অনেক ধরনের তথ্য, যেগুলো আমাদের জীবনের জন্য প্রতি মুহূর্তে দরকার, এই ধরনের তথ্য। এগুলো হচ্ছে কি তথ্য বিনিময়। যেমন ধরো তোমার স্কুল সম্পর্কিত তথ্য, তোমার স্কুলে একটা তথ্য তুমি জানলাম যে এই জিনিসটা তোমাকে স্কুলে জমা দিতে হবে, সেটা তুমি তোমার বন্ধুদেরকে শেয়ার করলে, তারপরে এভাবে অনেকে জানলো, তারা তাদের বন্ধুদেরকে শেয়ার করলো। তারপর এভাবে সামাজিক ক্ষেত্রে কোনো একটা অনুষ্ঠান হবে সামাজিক, সেটা জানলো, এ থেকে জানলো। এভাবে বিভিন্ন তথ্য একজন থেকে একজনে আমরা কিভাবে বিনিময় করতে পারি। মোবাইল ফোন আছে, তারপরে হচ্ছে SMS করে, তারপরে হচ্ছে নেট সার্চ, ফেসবুক, তারপর আরও বিভিন্ন মাধ্যমে, যেমন সংবাদপত্র থেকেও আমরা টেলিভিশন সংবাদপত্র থেকে বিভিন্ন তথ্য পাই। এরকম হচ্ছে তথ্য বিনিময়। আবার আসো তথ্য বিনিময় গুরুত্ব হচ্ছে কীরকম। যেমন ধরো যে কয়েকদিনের মধ্যে এই ধরনের একটা বিশেষ রোগ আছে, সেটা ছড়িয়ে পড়তে পারে, সেটা সবাইকে জানানো দরকার, এরকম। তো এগুলো হচ্ছে স্বাস্থ্যমূলক। তারপর হচ্ছে সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ আছে, যেগুলো অনেকে করছে সেই থেকে বিরত থাকার জন্য, কিংবা আরও অনেক ধরনের তথ্য আছে, যেগুলো আমরা বিনিময় করে আমাদের নিজের জন্য, অন্যের জন্য কাজে লাগাতে পারি। যেমন আমাদের ব্যক্তি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তারপরে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষেত্রে এই তথ্য বিনিময়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সংবাদপত্রের মাধ্যমে আমরা রাষ্ট্রের বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারি। তারপরে বিভিন্ন ফেসবুক, এইসবের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারি। তারপরে হচ্ছে আর ব্যক্তিগত হচ্ছে, তোমার বন্ধুর বার্থডে হবে, তুমি জানলা। তারপরে হচ্ছে স্কুলে একটা প্রোগ্রাম হবে, সেটা তুমি জানতে পারলে, এরকম। এগুলো হচ্ছে তথ্য বিনিময় গুরুত্ব। দেশে সংক্রামক রোগ ফ্লু ছড়িয়ে পড়তে পারে, এই তথ্যটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আমরা তথ্য বিনিময়ের মাধ্যমে সহজে একে অন্যের উপকার করতে পারি। তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা নিজের উপকার হলো, অন্যজনেরও উপকার হলো, সমাজ উপকৃত হলো, দেশ উপকৃত হলো, এভাবে তথ্য বিনিময়। তারপরে হচ্ছে
ঘূর্ণিঝড় হবে, এই জিনিসটা যখন সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষরা জানতে পারবে, কিংবা সমুদ্রে অবস্থানকারী নৌকা বা জাহাজের মাঝিরা যখন জানতে পারবে, তারা এই খবরটা যখন রেডিও মোবাইল ফোনের মাধ্যমে যখন পাবে, তারা নিরাপদ আশ্রয়ে চলে আসতে পারবে। এভাবে আমাদের বিভিন্ন মানে মানুষ অথবা রাষ্ট্রীয় সম্পদ, ব্যক্তিগত সম্পদ রক্ষা করতে সহজ হয়। আমরা বিভিন্নভাবে তথ্য বিনিময় করতে পারি। বিভিন্ন মাধ্যমে তথ্য বিনিময় করতে পারি। যেমন হচ্ছে আগে চিঠি লিখে বিনিময় হতো, কিন্তু এখন তো ওটা অনেক সময় সাপেক্ষ, সেই জন্য এখন SMS করলে সেকেন্ডের মধ্যে খবরটা চলে যাচ্ছে। তারপরে হচ্ছে কম্পিউটার, যে ইন্টারনেট, ইমেলের মাধ্যমে আগে যে চিঠি পোস্ট অফিসে যেত, সেই বিভিন্ন ধরনের চিঠি, ইনফরমেশন, দরকারি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা অফিসে ইমেলের মাধ্যমে, বিভিন্ন অফিস আদালতে ইমেলের মাধ্যমে এগুলো চলে আসে খুব অল্প সময়ের মধ্যে, অল্প খরচে চলে আসে এগুলো। তারপরে এভাবে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোনের মাধ্যমে তথ্য বিনিময় প্রক্রিয়া সম্পাদিত হয়। আর ICT প্রযুক্তি, যেটা হচ্ছে কম্পিউটার, মোবাইল, যে ইন্টারনেট, সেটার মাধ্যমে, ICTর মাধ্যমে খুব সহজে তথ্য আদান প্রদান করা যায়। এবার হচ্ছে তথ্য সংগ্রহ। যেই তথ্যগুলো আমাদের জীবনে প্রতি মুহূর্তে দরকার, সেই তথ্যগুলো আমরা কিভাবে সংগ্রহ করতে পারি? আমরা তথ্য খবরের কাগজ থেকে সংগ্রহ করতে পারি। তারপরে হচ্ছে সংবাদ দেখে, টিভিতে সংবাদ দেখে, ওগুলো তো এখন মোবাইল ফোনেও দেখা যায়, কম্পিউটারেও দেখা যায়। তারপরে হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, ইন্টারনেট থাকলে তো মোবাইলেও দেখা যাবে, এমনি যে টেলিভিশনে দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ, খবরের কাগজ। তারপর হচ্ছে তুমি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক, সেই বিষয়টা তুমি ইন্টারনেটে একটু সার্চ করলে ওই সম্পর্কে জানতে পারবে। এগুলো হচ্ছে কি তথ্য সংগ্রহ। এখন যে তথ্যগুলো সংগ্রহ করলাম, সেগুলো কিভাবে সংরক্ষণ করবে? সেগুলো যেমন ধরো, বিভিন্ন জায়গায় তুমি অনেক তথ্য পেয়েছো গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি ছবি তুলতে পারো। এখন তো মোবাইলে ছবি তোলা যায় খুব সহজ, ছবি তুলে সংগ্রহ করা যাচ্ছে। তার ওই জিনিসটা তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলে তুমি ভিডিও করতে পারো। তারপরে হচ্ছে তুমি ট্যাপ রেকর্ডার ব্যবহার করে, ওইটার মাধ্যমে তুমি যে জিনিসগুলো রেকর্ড করতে পারো, কথাগুলো রেকর্ড করতে পারো। এভাবে আমরা বিভিন্ন তথ্য কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। তাছাড়া আমরা যে পেন ড্রাইভ ইউজ করতে পারি। পেন ড্রাইভ হচ্ছে ছোট মোবাইল ফোনে ইউজ করে। তারপর হচ্ছে CD, DVD, মেমোরি কার্ড ইত্যাদি ব্যবহার করে আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। কিভাবে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করব? কিভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করব? তথ্য প্রযুক্তি ব্যবহার করে অন্যদের সাথে আমরা তথ্য বিনিময় করতে পারি। মোবাইল ফোন ব্যবহার করতে পারি, তারপর ইন্টারনেট ব্যবহার করতে পারি, তারপর হচ্ছে ফেসবুক ব্যবহার করতে পারি, বিভিন্ন ছবি, ভিডিও এগুলো আমরা শেয়ার করতে পারি। সেভাবে আমরা কি করতে পারি? তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি, বিনিময় করতে পারি। এবার আসো কিভাবে আমরা তথ্য সংগ্রহ করব। আমরা তো বললাম ইন্টারনেটের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতে পারি, কিন্তু কিভাবে? সেটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমার মনে হয় এগুলো তোমরা সবাই জানো, তারপর আমরা আলোচনা করি। আমরা কতগুলো সার্চ ইঞ্জিন ব্যবহার করি, সেগুলোর মধ্যে কি আছে? গুগল আছে, ইয়াহু আছে, পিপিলিকা আছে, এগুলো সম্পর্কে সবাই এখন খুব পরিচিত। যে বিষয় তথ্যটি অনুসন্ধান করব, সেই বিষয়টি আমরা কি করব? সার্চ বারে লিখব। যেমন ধরো তুমি বিলুপ্ত প্রজাতির পশু পাখি সম্পর্কে জানতে যাচ্ছ, সেটা তুমি লিখলা।
লিখে তুমি সার্চ দিলা, সম্পর্কে জানবা। সেটা যদি তখন ভালো করে স্পষ্ট করে না আসে, তাহলে তুমি আরও স্পষ্ট করে লিখবা যে তুমি কি জানতে চাচ্ছ, যে এরকম জিনিসটা আরও ক্লিয়ার করে ভালোভাবে লিখলে, সার্চ দিলে, তাহলে তোমাকে সুন্দর করে দেখাবে। তো ওখানে দেখাবে তুমি কি ছবি দেখতে যাচ্ছ, ভিডিও দেখতে যাচ্ছ, এরকম অনেক কিছু সার্চ থাকবে। তারপর তুমি ওখান থেকে তুমি ছবি সংগ্রহ করতে পারো, ভিডিও সংগ্রহ করতে পারো রেকর্ড করে। এভাবে আমরা ধাপে ধাপে কি করব, আমরা ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংরক্ষণ ও বিনিময় করতে পারবো। আরও একটা কথা, আমাদের সব কিছু গত ক্লাসেও বলেছিলাম, সব কিছু যেমন ভালো খারাপ আছে, সেরকম ইন্টারনেট সার্চ করতে গেলে ভালো খারাপ দুটোই আসবে। কিন্তু আমাদের মধ্যে যদি জানার আগ্রহ থাকে ভালো দিকে, তাহলে আমরা ভালোটা অবশ্যই জানবো। খারাপ জিনিসটা আসবে দেখে আমরা যে ভালো জিনিসটা দেখবো না, ভালো কাজ করব না, সেটা না। আমরা আমাদের মনে যদি দৃঢ় প্রত্যয় থাকে যে আমাকে এই জিনিসটা ভালো করে জানতে হবে, সেটা জানার জন্য তোমাকে অগ্রসর হলে দেখবে তুমি ঠিকই যেই জিনিসটা জানতে চাচ্ছ সেই জিনিস সম্পর্কে জেনে তোমার খুব ভালো লাগবে এবং অন্যদেরকে শেয়ার করতে পারবে। এভাবে জানার পরিধি অনেক বৃদ্ধি পাবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ। আজকে এখানেই শেষ।